রেডি করছে স্কুলের ড্রেস মনে পড়াইছিল। হ্যাঁ স্কুলের ড্রেস পরাই স্কুলে সকালে দিয়ে আইবো। এর মধ্যেই বাচ্চা উপরে হাইকি লেগে গেছে, বিলাই খুঁজতে না গেছে নাকি মাইয়া বিলাই খুঁজতে গেছে। এর মধ্যে দেখে রামিসা নাই, রামিসা কই। এরপর দেখে গেটের সামনে একটা জুতাই গেটের সামনে। পল্লবী এই বিল্ডিং এ রামিসার পরিবার দীর্ঘ 17 বছর ধরে এই ভবনে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া বসেন। ঘটনার দিন সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে রামিসার মা অভিযুক্তদের দরজার সামনে শিশুটির স্যান্ডেল দেখতে পান। রামিসার মা যখন দরজায় কড়া নাড়ছিলেন তখন ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল। জাকির যাতে পালিয়ে যেতে পারে সেই জন্য তার স্ত্রী এতক্ষণ ধরে দরজা খোলেননি। পরে জাকির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি দরজা খোলেন। একবার ভাবুন তো, আপনার মেয়েটাকে হন্যে হয়ে খুঁজছেন, ফ্ল্যাটের সামনে পড়ে আছে আপনার ছোট্ট মেয়ের একটি জুতো, অপর জুতোটার কোনো খোঁজ নেই। মনের ভেতর কু ডাক দিল, আপনি পাগলের মতো পুরো বিল্ডিং ছুটে বেড়াবেন, একের পর এক দরজায় ধাক্কা দিলেন। আমার মেয়েকে দেখছেন? সব দরজা খুললো, শুধু পাশের ফ্ল্যাটের দরজাটা বন্ধ। ভেতর থেকে কোনো সাড়া নেই। ততক্ষণে আশপাশের মানুষ জড়ো হয়েছে। 999-এ ফোন করা হলো। পুলিশ এসে দরজা ভাঙল। তারপর যে দৃশ্যটা দেখা গেল সেটা কোনো বাবা মায়ের জীবনে দেখার কথা না। একটি ছোট নিষ্পাপ শিশুর নিথর দেহ পড়ে আছে মেঝেতে, চারদিকে রক্তের ছাপ, আর বাথরুমে পড়ে আছে সেই প্রিয় মুখটা, যে মুখে জন্মের পর থেকে হাজারো চুল এঁকেছিলেন, যে চুলে নিজের হাতে তেল দিতেন, ভিনিগার দিতেন। সেই চুল মুঠো করে টেনে এনেছে নরপিশাচ জাতি। যে মেয়েকে মানুষ করার স্বপ্ন ছিল, মাথা উঁচু করে বাঁচবে সেই আশা ছিল, কিন্তু সে মাথাটাই আজ আর দেহের সাথে নেই। এদিকে খুনি পালিয়ে গেছে অনেক আগেই, পেছনে রেখে গেছে একটি পরিবারের সারা জীবনের মৃত্যু শিশু রামিসাকে। বয়স মাত্র 8 বছর, ক্লাস 2-তে পড়ে। বড় বোন প্রাইভেটে বের হলে দরজা দিয়ে সেও বাইরে আসে। পাশের ফ্ল্যাটের আঙ্কেল তাকে ডেকে নেয় বাসায়। এদিকে মা স্কুলে পাঠাবে বলে ডাকাডাকি করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। আর যখন খুঁজে পেল তখন সব শেষ। সে নৃশংসতার বলি হয়ে দুনিয়াতে আর নেই। এই সেই জাকির হোসেন ও তার স্ত্রী, যারা ছোট্ট রামিসার জীবন কেড়ে নিয়েছে। স্কুলে যাওয়ার জন্য 7 বছরের রামিসাকে মা ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে। পরে পাশের ফ্ল্যাটে গিয়ে দেখে দরজার সামনে রামিসার জুতা পড়ে। রামিসার মা অনেক ধাক্কাধাক্কি করলেও কেউ ভেতর থেকে দরজা খোলেনি। মূলত জাকির ও তার স্ত্রী তখনই এমন নির্মম ঘটনা চালাতে থাকে। রামিসাকে অনেক আগ থেকেই টার্গেট করে রাখে জাকির। এরপর সুযোগ পেতে তাকে জোর করে নিয়ে যায় বাসায়। জাকির ছোট্ট রামিসার সাথে যা করেছে সেটা বাসায় প্রকাশ করার মতো না। যখন দেখলো রামিসা চিৎকার করছে তখন সে নির্দিষ্ট এক সিদ্ধান্ত নেয়। এরপর নিজের কাজ আড়াল করতে আরো বিভৎস পথে এগোয় এই জাতি। ছোট্ট রামিসার পুতুলের মতো মিষ্টি মুখটা মনে পড়লে বুকটা পার হয়ে আসে। রামিসার মায়ের দরজা ধাক্কাধাক্কিতে বাকি কাজ করতে পারেনি জাকি। তখন সে বাসার গ্রিল থেকে পালিয়ে যায়। যতক্ষণ না পালায় ততক্ষণ তার স্ত্রী স্বপ্না দরজা খোলেনি। ঘটনাগুলো স্ক্রিপ্ট লিখতে গিয়েও ধাক্কা ছিল এবং বলতে গিয়েও আমার বুক ধকল করছে। এরা কি আসলে মানুষ? প্রতিদিন এমন ঘটনা ঘটে যাচ্ছে, কয়টার সঠিক বিচার হচ্ছে? এই জাকিরের নামে নাটোরে এর আগেও একটি মামলা ছিল। জাকির জানে এই দেশে তার কিছু হবে না, সে জানে এই দেশে সঠিক বিচার নেই, সে জানে দুদিন পর সে বের হয়ে আসবে, তারপর অন্য কোনো আর্মি তাকে টার্গেট করবে। পল্লবীর এই ঘটনা আবারও প্রমাণ করলো বাংলাদেশে মেয়ে শিশু একটিও নিরাপদ নয়। প্রতিদিন আমরা নতুন নতুন লাশের খবর দেখি, কখনো প্রতিবেশী, কখনো শিক্ষক, কখনো আত্মীয়, কখনো বাড়িওয়ালা, কখনো দোকানদার, কারো কাছেই যেন শিশু নিরাপদ নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এত বর্বরতার পরেও অপরাধীদের বিচার পায় না, আর বিচারহীনতা নতুন অপরাধ জন্ম দেয়।
খামখেয়ালি নেই, সব বাবা মায়ের বুঝতে হবে এখন আর সেই সময় নেই যে সন্তান বাইরে খেলতে গেল আর নিশ্চিন্তে বসে থাকবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি দেখছে, সবকিছুর দিকে নজর রাখেন। তাদের গুড টাচ ব্যাড টাচ শেখান। এমন সম্পর্ক গড়ে তুলুন যেন ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটলেও সন্তান সবার আগে আপনাকে বলতে পারে। কারণ আপনি এমন এক সমাজে বাস করছেন যেখানে সতর্কতার বিকল্প নেই। আজ আর আমিষা নেই, গত সপ্তাহে ছিল কাহিনা, এর আগেও ছিল হাজারো নাম। আমরা শুধু লাশের মিছিল দেখেছি, কিন্তু থামাতে পারিনি। এই রাষ্ট্র যদি শিশুদের নিরাপত্তা দিতে না পারে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে বলুন এই দেশে আমরা কিভাবে নিশ্চিন্তে সন্তানকে বড় করব? আজ যদি আপনার সন্তান নিরাপদে থাকে, শুকরিয়া আদায় করুন, কিন্তু ভুলে যাবেন না এই নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। আপনার সন্তানের হাত শক্ত করে ধরুন, কারণ এই পৃথিবীতে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় আপনি, শুধু আপনি, এছাড়া আর কেউ না। প্রিয় বন্ধুরা, আমার কথায় ভুল ভ্রান্তি হলে আমার দৃষ্টি দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকবেন।